আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে এলাম নতুন একটি আউটিং ব্লগ নিয়ে। আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, তাই আমরা চিন্তা করি একটু দূরে ঘুরতে যাব। এমনিও অনেক দিন হয়েছে এই বৃষ্টির জন্য কোথাও যাওয়া হয় না। আজকের বিকালের আকাশটা খুব সুন্দর ছিল, আবার ঠান্ডাও ছিল, তাই আমরা ভাবলাম একটু দূর থেকে ঘুরে আসি। আমরা যাচ্ছি মেনলি পদ্মা ব্রিজের শেষের দিকে। তো পদ্মা ব্রিজের যে ভিউটা সেটা এনজয় করার জন্য আর কি আমরা একটু লং রাইডে যাচ্ছি। তারপর অ্যাট ফার্স্ট আমরা ট্রোলের টিকিট কেটে নেই, যাওয়া প্লাস আসার ট্রোল মিলিয়ে 200 টাকা করে পড়ে। এখন আমরা 100 টাকা দিয়ে যাওয়ার টিকিটটা কেটে নেই। ট্রোল দেওয়া শেষে তারপর আমরা রওনা দেই। আজকে মেনলি ওয়েদারটা ভালো ছিল দেখেই আমাদের ঘুরে খুব ভালো লাগতেছিল। অনেক দিন পর আজকে আমরা পদ্মা ব্রিজ থেকে সানসেট দেখব। এর আগেও দেখেছি, কিন্তু সেটা আর ব্লগ বা বড় কোনো ভিডিও করা হয় নাই, শর্টস করেছিলাম। আপনারা চাইলে আমার ইনস্টাগ্রামে যে আমার শর্টসগুলো বা রিলসগুলো দেখতে পারেন। তারপর আমরা উঠে যাই পদ্মা ব্রিজে। মানে এত সুন্দর ভিউ প্লাস ওয়েদার সব মিলিয়ে পুরো একটা অন্যরকম পরিবেশ। আমরা মেবি সানসেটটা মিস করে দেই, কিন্তু সানসেটের পরে যে ভিউটা থাকে আকাশে, মানে সেটা আমরা এনজয় করি অনেক, মানে খুবই ভালো লাগে। আমরা যতই আগাচ্ছি ততই সুন্দর সুন্দর ভিউ দেখতেছি। একটা মোমেন্টে আমরা টায়ার্ড হয়ে যাই পিক তুলতে তুলতে। মানে আমার পার্সোনালি নেচার পিকচার তোলা খুব পছন্দ, আমি নেচার পিকচার খুব বেশি তুলি, তার জন্য আমি প্রচুর টায়ার্ড হয়ে গেছি সেদিন। তারপর আমরা নেচারের দুটা সুন্দর দিক দেখলাম। আমাদের সামনের দিকে ছিল নীল আকাশ, আর পিছনের দিকে ছিল গোল্ডেন, অরেঞ্জ, ইয়েলো সব মিক্সড একটা সানসেট ভিউ। মানে এত সুন্দর লাগতেছে, মনে হইতেছে যে এখানে থেমে দাঁড়িয়ে ভিউটা শুধু দেখি, কিন্তু এত বাতাস ছিল দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। পরে আমরা ব্রিজের শেষ মাথায় এসে পড়ি। শেষ মাথায় এসে আমরা কিছুক্ষণ বাইরে বসে চাটা খাই। সেখানের আর ক্লিপ আমার নেওয়া হয়নি, কারণ আমরা অনেকক্ষণ বসে থাকতে থাকতে টায়ার্ড হয়ে গেছিলাম। তো এখন আমরা ব্যাক করব। ব্যাক করার জন্য ইউটার্ন খুঁজতেছিলাম যে কোন জায়গা দিয়ে আবার ইউটার্ন নেওয়া যায়, কারণ আমরা তো এর আগে অনেক আগে আসছি, তো এখনও ভালো মতো মনে ছিল না ইউটার্নটা কোথা থেকে নেয়। পরে এখানে লোকদের থেকে জিজ্ঞেস করে করে আমরা ইউটার্ন নেই। তারপর আমরা আবারও চলে আসি পদ্মা সেতু ট্রোল প্লাজার সামনে। তো এখানে আমরা আবারও 100 টাকার ট্রোল দেই। তো টোটাল আমাদের যে প্রথমে বলেছিলাম 200 করে লাগে। তো ট্রোল দিয়ে আবারও আমরা বাসার জন্য রওনা দিয়ে দেই। আসার সময়ও আমরা এত সুন্দর ভিউ দেখি, মানে দেখতে দেখতে মানে পথ শেষ হয়ে যেতেছে, কিন্তু ভিউ শেষ হইতেছে না। মানে এত সুন্দর ভিউ যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। মানে এত কোটি কোটি ছবি তুলছি আমরা, যেটা আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম আইডিতে যেয়ে দেখতে পারেন। এখন পর্যন্ত আপলোড করিনি, কিন্তু করে দিব রিসেন্ট, আপনারা দেখে আসতে পারেন। তারপর আমরা পদ্মা সেতু থেকে নেমে ঢাকার জন্য রওনা দেই। তো আজকের ব্লগ আমার এতটুকুই। আজকের আউটিং আমাদের এখানেই শেষ। তো আবার আপনাদের সাথে কথা হবে, দেখা হবে নেক্সট ব্লগে। আমার ব্লগটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অথবা কমেন্ট করে দিন, আর আমার পাশে থাকতে চাইলে আপনারা একটা সাবস্ক্রাইব করে দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।